ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনারা এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম। আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন, কমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়েন? আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের। আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন আপনি? তো জানে না। আরে ভাই, আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানী সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন? এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? আপনি কিছুই পারেন না, আপনি খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাবো? বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো। নাম বলেন। আমি ইলিয়াস ভাই, আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন? কি বিষয়? আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব জানে। হ্যাঁ জানে।